হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি শীতাংশু অধিকারী আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শীতাংশু অধিকারী ড্রিমস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক 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 ওয়েলকাম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব 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 ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি। বন্ধুরা, অনেক দিন পর আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আশা করি সবাই ভিডিওটি ফুল ওয়াচ করবেন। এবং অনেক বন্ধুরা আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ বন্ধুরা আমার পাশে দাঁড়ান, আমায় সাপোর্ট করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটি অল করে রাখবেন, যাতে সামনে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটির নোটিফিকেশান পেয়ে যান এবং সর্বপ্রথম ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, একটি বিশ্বকর্মা পুজোর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর ভিডিওটি দেখার পর আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই আশা নিয়ে আমি ভিডিওটির সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থেকে ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, আমাকে এতটা সাপোর্ট ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরকমই আমায় সাপোর্ট করুন, আমার পাশে দাঁড়ান। এবং অনেক বন্ধুরা আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটি অল করে রাখবেন, যাতে সামনে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটির নোটিফিকেশান পেয়ে যান এবং সর্বপ্রথম ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থেকে এই ভিডিওটি দেখতে থাকুন। বিশ্বকর্মা পুজো করলে ঘরে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এবং আর্থিক সমস্যা হবে দূর। এবং বন্ধুরা, বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি চলছে এবং দেখতে পাচ্ছেন সবাই ফুল, তুলসী পাতা এবং পুজোর সমস্ত সামগ্রী জোগাড় করছে। তো আপনারা সঙ্গে থেকে ভিডিওটি দেখতে থাকুন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে সঙ্গে অফিস ঘর এবং পুজো মণ্ডপ সাজানোর পর্ব চলছে। তো আপনারা সঙ্গে থেকে ভিডিওটি দেখবেন, সেই আশা নিয়ে আমি ভিডিওটি আগে এগিয়ে নিয়ে যাচ্ছি। বিশ্বকর্মা জয়ন্তী প্রতি বছর 17 সেপ্টেম্বর পালিত হয়, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় নিয়ম অনুসারে কয়েক বছর পর 18 সেপ্টেম্বরেও এই পুজো পালিত হয়। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে ব্রহ্মার সপ্তম পুত্র বিশ্বকর্মা জন্মগ্রহণ করেছিলেন। ভগবান বিশ্বকর্মাকে বিশ্বের প্রথম স্থপতি হিসাবে বিবেচনা করা হয়। দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার জন্মদিন উপলক্ষে কারিগর বা যে কোনো যন্ত্রপাতি দ্বারা কাজ করা লোকেরা ভগবান বিশ্বকর্মার পুজো করে। তারা তাদের কাজের দক্ষতা ও অগ্রগতির জন্য প্রার্থনা করেন। পৌরাণিক কাহিনী অনুসারে ভাদ্রপদ মাসে যখন সূর্য দেবতা কন্যা রাশিতে প্রবেশ করেন, সেই দিনেই বিশ্বকর্মা জয়ন্তী পালিত হয়। বিশ্বাস করা হয় যে এই সময়ে ভগবান বিশ্বকর্মার জন্ম হয়েছিল, তাই প্রতি বছর সূর্য ট্রানজিটের দিনে মানুষ বিশ্বকর্মা জয়ন্তী উৎসব পালন করে। হিন্দু ধর্মে বিশ্বকর্মা জয়ন্তীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্বকর্মা পুজোর দিন নির্মাণ কাজ, দোকান, কলকারখানা ইত্যাদির সরঞ্জাম, যন্ত্র বিশেষভাবে পুজো করা হয়। এছাড়াও এই বিশেষ উপলক্ষে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে মানুষ অনেক উপকার পায়। এমন পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক বিশ্বকর্মা পুজোর দিন কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে যা সমস্যা দূর করতে পারে। আর্থিক সংকট থেকে উত্তরণের উপায়। আপনি যদি আর্থিক সংকটের সম্মুখীন হন বা বাড়িতে সুখ শান্তির অভাব হয়,
তবে সকালে স্নান করার পরে আপনার বাড়ির মন্দিরে ভগবান বিশ্বকর্মার ছবি স্থাপন করা উচিত। এরপরে তার সামনে কলস রাখুন। এই কলসে জল ভরে গোটা চাল, ফল, ফুলের মালা, চন্দন, সুপারি, হলুদ, সরিষা ইত্যাদি দেবতাকে নিবেদন করুন। সত্যিকারের চিত্তে এই প্রতিকার করলে আপনার সমস্ত সমস্যা শীঘ্রই দূর হয়ে যাবে। বিশ্বকর্মা জয়ন্তীর দিন সত্যিকারের চিত্তে ভগবান বিশ্বকর্মার পুজো করার পর হাতে ফুল ও গোটা চাল নিন। এই সময় বিশ্বকর্মাকে উৎসর্গীকৃত মন্ত্রগুলি 3 বার জপ করুন এবং তারপর আপনার হাতে রাখা গোটা চাল বাড়ির চারদিকে ছিটিয়ে দিন। এতে করে ঘরের ইতিবাচকতা থাকবে এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যও ভালো থাকবে। আপনি নিজে ভগবান বিশ্বকর্মা পুজো করার সময় এই মন্ত্রগুলি জপ করতে পারেন। ওম আধার শক্তপে নমঃ, ওম কুমাই নমঃ, ওম অনন্তম নমঃ, পৃথিবী নমঃ। বন্ধুরা, এই মন্ত্রগুলি আপনারা শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো করার সময় মনে মনে আপনারা জপ করতে পারেন। হিন্দু ধর্ম পৌরাণিক কাহিনী অনুযায়ী বিশ্বকর্মা হলেন দেবশিল্পী। বিষ্ণু পুরাণের মতে প্রভাসের ঐরসে বৃহস্পতির ভগিনীর গর্ভে বিশ্বকর্মার জন্ম হয়। বেদে পৃথিবীর সৃষ্টিকর্তাকে বিশ্বকর্মা বলা হয়েছে। বিশ্বকর্মা মূলত সৃষ্টি শক্তির রূপক নাম। সেই অর্থে ইনি পিতা, সর্বজ্ঞ দেবতাদের নামদাতা। ইনি সর্বমেধ যজ্ঞে নিজেকে নিজের কাছে বলি দেন। ইনি বাচস্পতি, মনোজব, বদান্য, কল্যাণকর্মা বিধাতা। ঋগ্বেদের মতে ইনি সর্বদর্শী ভগবান। এর চক্ষু, মুখমণ্ডল, বাহু ও পা সর্বদিকে বিদ্যমান। বাহু ও পায়ের সাহায্যে ইনি স্বর্গ ও মর্ত নির্মাণ করেন। ইনি শিল্পসমূহের প্রকাশক ও অলঙ্কারের স্রষ্টা। দেবতাদের বিমান নির্মাতা। শিল্পী ও শিল্প দুই যে বিশ্বকর্মার আরাধনা ব্যতীত অসম্পূর্ণ থেকে যায়। হিন্দু ধর্মের সকল মানুষের কাছে ভাদ্র মাসের শেষে এই পুজো অর্থাৎ বিশ্বকর্মা পুজো একটি বড় ধর্মীয় উৎসব হিসাবে উদযাপিত হয়। হিন্দু পুরাণের বিভিন্ন অধ্যায়ে এই পুজোর ও তার আরাধনা সংক্রান্ত বিভিন্ন বিষয় উল্লেখিত আছে। ভক্তদের বিশ্বাস মতে তিনি বিশ্বের তাবৎ কর্মের সম্পাদক। তিনি শিল্পসমূহের প্রকাশক, অলঙ্কার শিল্পের স্রষ্টা, দেবতাদের গমনাগমনের জন্য বিমান নির্মাতা ইত্যাদি। অর্থাৎ শিল্পবিদ্যায় তার একচ্ছত্র অধিকার। তাই যারা শিল্পকর্মে পারদর্শিতা লাভ করতে চান তারা বিশ্বকর্মার অনুগ্রহ কামনা করেন। রামায়ণে বর্ণিত অপূর্ব শোভা ও সম্পদ বিশিষ্ট লঙ্কা নগরীর নির্মাতা বিশ্বকর্মা বলে কথিত।
তিনি উপবেদ, স্থাপত্যবেদ ও চতুষ্টিকলারও প্রকাশক। দেবশিল্পী রূপে তিনি দেবপুরী, দেবাস্ত্র ইত্যাদিরও নির্মাতা। পুরাণ ও হিন্দু শাস্ত্রমতে বিশ্বকর্মা দেবের পুজো করলে শিল্পবিদ্যায় পারদর্শী হয়ে ওঠে ভক্ত। তিনি হলেন চতুর্ভুজ ও গজারূঢ়, তার বাহন হল হস্তি। জনশ্রুতি আছে যে পুরীর প্রসিদ্ধ জগন্নাথ মূর্তিও বিশ্বকর্মা নির্মাণ করেন। ভাদ্র মাসের সংক্রান্তিতে কলকারখানায় বেশ আড়ম্বরের সঙ্গে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয়। অন্যান্য দেবদেবীর মতোই মূর্তি গড়ে অথবা ঘটে পটে বিশ্বকর্মার পুজো করা হয়। সুতার মিস্ত্রিদের মধ্যে এই পুজোর প্রচলন সর্বাধিক। তবে বাংলায় স্বর্ণকার, কর্মকার এবং দারুশিল্প, স্থাপত্যশিল্প, মৎস্যশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণও নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পুজো করে থাকেন। এই সময় প্রত্যেকের ঘরে বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় এবং কোথাও কোথাও পুজোর পরে ঘুড়ি উড়ানো হয়। সো গাইজ, পুজোর পর আমাদের এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং 320টি সিটের ব্যবস্থা এবং প্রচুর লোক। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে এবং অনেক বৈঠক এর আগেও হয়ে গেছে এবং এখনও কন্টিনিউ চলছে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন এবং ভিডিওটি যদি আমার ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটি অল করে রাখবেন, যাতে আমি সামনে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটির নোটিফিকেশান পেয়ে যান এবং সর্বপ্রথম ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো এবার তাহলে রাখি, সবাইকে টাটা।